আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। এবার আপনাদের জন্য নিয়ে এলাম নাটক আপন করে নিলাম। এই নাটকের কাহিনী গড়ে উঠেছে গ্রামের এক অর্ধশিক্ষিত বোকা সহজ সরল একটি ছেলেকে নিয়ে, যে অনাদরে অবহেলায় বড় হয়েছে। দরিদ্র পরিবারের এই ছেলেটি কিছু করার আশায় শহরে আসে, শুধুই একটি মোবাইল নাম্বার নিয়ে, তাও সে হারিয়ে ফেলে। তখন অসহায়ভাবে রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে থাকে। সেই সময়ে মানবিক দৃষ্টি দিয়ে এগিয়ে আসে একটি সুন্দরী, শিক্ষিতা, কিউট, স্মার্ট মেয়ে। তারপর কি হলো আপনারা নিজেরাই দেখে নিন। মোবাইল নাম্বার নিয়ে আসলাম, কই খুঁজুম? মোবাইল নাম্বারটা হারাই গেল। একটা মাত্র মোবাইল নাম্বার বন্ধু গ্রাম থেকে নিয়ে আইছিলাম, এইটাও হারাই ফেললাম। ও আল্লাহ, আমি ওন কি করুম, কই যামু? এই শহরে তো আমার কেউ নাই, কি খামু, কই থাকুম? ও বন্ধু তুই কই? আরে দেখ দেখ, ছেলেটি মনে হয় বিপদে পড়েছে, কিভাবে কাঁদছে। আচ্ছা আপু, এই শহরে অনেক মানুষের বিপদে পড়তে পারে, তার জন্য সবার সমস্যা তো তুমি এগিয়ে যেতে পারো না। অনেক কিছু করার আছে, কারণ আমরা তো মানুষ নাকি, মানবিক জীব। চল গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে লোকটির। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কেন না বললে বুঝবো কিভাবে? চল কাকু, আমরা চলে যাই। আর থাম, কি হয়েছে দেখি না। চল আপু, আমরা চলে যাই। থাম, আমাকে ওর কথা শুনতেই হবে। এই যে ভাই, এই যে শুনছেন, আপনার কি হয়েছে আমাকে খুলে বলুন। কি কমু দুঃখের কথা, আমি গ্রাম থেকে শহরে আইছি একটা মোবাইল নাম্বার নিয়া, তাও বন্ধুর। এই মোবাইল নাম্বারটাও হারাই ফেললাম।
এখন আমি কই যাবো, কি করুম? আমার তো এই শহরে কেউ নাই। আমি রাহাত কই যাবো, কি খামু, কে আমারে দিব, কি? আপনি আমাদের সাথে আমাদের বাসা যাবেন? কই যাবো? আপনাদের বাড়িতে কোনো অসুবিধা হইব না তো বোন? আমারে আপনাদের বাড়িতে নিয়ে যাইবেন? কি বলছিস আপু? কিছু টাকা দিয়ে বিদায় করে দে। চুপ। আমরা 3 ভাই বোন, আমাদের মা বাবা নেই, একটা অসহায় লোক। থাক না কিছুদিন আমাদের বাসায়, যখন একটা গতি হবে তারপর না হয় চলে যাবে। তাই বলে একটা পুরুষ মানুষ কেন? পুরুষরা কি মানুষ না? আমি আসলে তা বলতে চাইনি। গেলে কোনো অসুবিধা হইব না তো? কিছু হবে না, চলুন। চলেন। ওই বাবা রে, গেল রে, গেল কোমরটা, গেল 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 গেল। উফ উফ। না, উফ, উফ, পড়ে গেলাম। পড়লো কিভাবে? নিজে নিজে পড়ে গেছে। আমি পালাম। দেখতে পাসনি? উনি সাইডে ঢুকতে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, ও উঠুন আপনি। ধর। উফ, মাজাটা মনে হয় গেল। কি ব্যাপার? আপনি এত কাছে আসলেন কেন? আপনি অনেক সুন্দর তো, তাই। কি ব্যাপার একা নাকি? কি বলতে চাচ্ছেন? আপনারা এখান থেকে যাবেন কিনা সেটা বলেন। না, এখান থেকে যাব না। বিয়ে হয়েছে নাকি একাই? আমার বিয়ে হয়েছে কিনা আপনার সমস্যাটা কি, আর আমি আপনাকে বলতে যাব কেন? আপনি কি যাবেন এখান থেকে? ভালোভাবে বলছি, চলে যান এখান থেকে। না, আমি আমি মানে লোক ডাকতে বাধ্য হব। রাখেন লোক দেখি। কি হয়েছে ম্যাডাম? অনেকক্ষণ ধরে আমি দেখতেছি ওরা দুজন আপনার সাথে অনেক বিরক্ত করতেছে। আসলে ঘটনাটা কি বলবেন? দেখেন না, এই দুইটা বকাটে ছেলে আমাকে কখন থেকে বিরক্ত করছে। আমি এই যে ভালোভাবে বলছি যে তোমরা চলে যাও, কেন বিরক্ত করছো? ওরা কথাই শুনতে চাচ্ছে না। এই যে ভাইয়ারা, এখন কি সে যুগ আছে মেয়ে দেখলে ট্রিট করতে হবে? সভ্য জাতিকে অসভ্য করে দিচ্ছেন কেন বলেন তো? মানুষের স্থান পাত্র কাল দেখে মানুষের কথাবার্তা বলতে হয়, ভদ্র হতে হয়। আপনি একটা জায়গা দেখে ভদ্র ব্যবহার করেন। আপনার তো ঘরে বোন আছে, তাই না? সরি ভাইয়া। আপনি তো কথাটা ঠিকই বলেছেন। সরি ভাইয়া, সরি আপু। থ্যাংক ইউ। আসলে এই টাইমে আপনি না আসলে কি যে হতো, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আসলে আমি তো এখানে যাচ্ছিলাম, অনেক দূর থেকে দেখলাম আপনার সাথে ওরা কিচ করতেছে। আসলে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসছে, যে থাক যা হওয়ার হয়েছে। এখন আপনার নামটা কি? আমার নামটা হচ্ছে শেলি।
সরি, আপনার নাম থেকে জানতে পারি? মবিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নামটা খুব সুন্দর। আপনার নামটা অনেক সুন্দর। না, আসলে আপনিও সুন্দর, আপনার নামটা সুন্দর, এটা বলতে আমার নিজের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। আপনারা কয়জন ভাই বোন? আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে এই তো বনানীতে। তাহলে আপনার ফ্যামিলিতে কি আপনার 3 জনই? হ্যাঁ, আমার আপু আম্মু মারা গেছে, আমার বড় আপু আছে, আর আমি হচ্ছে ওর ছোট, আমার ছোট ভাই আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনাকে রিক্সা করে বাসায় পৌঁছে দিই। আচ্ছা, সরি ম্যাডাম, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আপনি অবশ্যই দেওয়া যাবে। বলেন, নাম্বারটা বলেন। এই যে ভাই 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 ভাই, আমি কিছু করি নাই ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাই প্লিজ ভাই, আমারে কিছু করেন না ভাই, ভাই 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 করি ভাই। আমি জানি না কিছু, আমি জানি না কিছু ভাই, আমি কিছু জানি না ভাই। প্লিজ ভাই, এনে কিসে? ভাই দেখুন না ভাই, আমারে মাফ করবেন, শুধু শুধু আমি চুরি করি নাই। হ্যাঁ, আমার পরে কি হয়েছে? যাও। আমারে শুধু শুধু মারলো। এই শহরে বুঝি এইভাবে মানুষ মারে? আমি ভাই আগে জানতাম না এই শহরে মানুষকে মানুষ মারে এমন ভাবে, আমি কিছু জানি না ভাই। কুল 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 কুল। আসলে অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে একটু বলেন তো আমাকে। আমি এই শহরে আমার বন্ধুর খোঁজে আইছিলাম। তারপরে আমার শেলি মিলি নামের 2 সুন্দরী মাইয়া আমার এদের বাসায় নিয়ে গেছিল। ওইখান থেকে আবার আমি বন্ধুর খোঁজে বাড়িছি। ওখানে পথ হারাইয়া এইখানে বইছি, আর আমারে শুধু শুধু মারতাছে। আচ্ছা, বুঝতে পারছি। সে লিমিলি বলতে ওরা কি মানে গাড়ি নিয়ে আপনাকে আনছিল নাকি? হ্যাঁ, একটা সাদা রঙের গাড়ি, একটা সাদা রঙের গাড়ি, সিলভার কালার সাদা রঙের গাড়ি যাইছিল, আমারে নিয়ে গেছিল এদের বাসায়। এখনো বাসাটা চিনি না। আপনি চিনেন ভাই? হ্যাঁ, আমি তো চিনতে পারতেছি। যদি ওইটা হয় তাহলে আমি আপনাকে নিতে পারবো। এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আসেন। যাওয়ার হয়েছে এগুলো। ভাইয়া নামেন। আপনি যাদের ঠিকানা বলেছেন এটাই সেই বাড়ি? হ্যাঁ, ঠিক কইছেন আপনি, চলেন। আসেন। ঠিক আছে তো, ওই বাড়ি তো? হ্যাঁ, এই বাড়ি। টেনশন করেন না, আমি আছি। আরে আপনার এই অবস্থা কেন? কোথায় ছিলেন আপনি? বাইরে বন্ধুরে খুঁজতে গেছিলাম, খুঁজতে গিয়ে এই অবস্থা হইছে। উনি আমারে বাসায় নিয়ে আইছে, আমি বাসা ঠিকানা ভুইলা গেছিলাম। আসেন আসেন, ভিতরে আসেন। আপু, আপু, মিলি আপু, শেলি আপু, জলদি আসো, ভাই আসছে। একি, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? কি ব্যাপার মবি? কি হয়েছে ওর? এই অবস্থা কে করলো? আর আপনি সারাদিন না বলে কোথায় গিয়েছিলেন বলুন তো? বন্ধুরে খুঁজতে না বইলা বাইরে গেছিলাম। অন্তত আমাকে তো বলে যাবেন। সারাদিন টেনশনে ছিলাম। মবি, এই অবস্থা কিভাবে হলো? আপু, উনি রাস্তা দিয়ে ওর মনে বন্ধুকে খুঁজতে গিয়ে আরেকটা চোর মনে করে ওনাকে সবাই মারছে। মারার পরে গিয়ে অবস্থা হয়ে গেছে। কি অবস্থা, রাস্তায় সবাই পারে চোর মনে করছে। ও, এই অবস্থা। বন্ধুকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেছে। আর এই কাজ কখনো করবেন না। আপনাকে নিয়ে সারাদিন কি টেনশনে ছিলাম জানেন?
চলুন ফ্রেশ হয়ে কিছু খাবেন। দেখো তো আপা ওই লোকটাকে নিয়ে কি শুরু করেছে। কেন, কি শুরু করেছে? ভালোই তো। আসলে গ্রামের সহজ সরল ছেলেগুলা ভালো হয়। আপা মনে হয় ওর মাঝে কিছু খুঁজে পেয়েছে। তুমি কি বলছো? একটা লেখাপড়া কম জানা ছেলেকে আপা আনস্মার্ট। শোনো, কে কখন প্রেমে পড়বে সে নিজেও জানে না। আর নারী নারী তো হচ্ছে আল্লাহর অপূর্ব সৃষ্টি। সে কখন খাবে, কখন ঘুমাবে, সে নিজেও জানে। এই বিষ হচ্ছে কিন্তু। লাগছে তো, দেখো মা। উফ, আমার মনে হয় আপা নিশ্চয়ই তার প্রেমে পড়েছে। কি বলো? ওই বোকা ছেলেটার প্রেমে আপু আমার তো লাভই হবে। আরে শোনো, ওই বোকা ছেলেটা কি সবসময় বোকা থাকবে? স্মার্ট হবে না? ওই আনস্মার্ট লোকটা কি কখনো স্মার্ট হবে না? অবশ্যই হবে। গ্রামের ছেলেরা অনেক স্মার্ট হয়। তাই নাকি? অবশ্যই। কি বলো তুমি? আপু ওই ছেলেটাকে বিয়ে করলে খারাপ হবে না, নাকি রশি দিয়ে ঘুরাতে পারবে? বলছে গ্রামের ছেলেরা এত বোকা হয় না, বরঞ্চ আমি তোমার প্রেমে পড়ে বোকা হয়ে গেছি। তুমি খারাপ কইছে। দেখুন রাহাত সাহেব, আপনাকে আমি পরিবর্তন করতে চাই, একটু স্মার্ট বানাতে যাচ্ছি। পরিবর্তন দিয়া কি হইব? আমি গ্রামের পোলা, গ্রামেই চইলা যাই। গ্রামে যাবেন কেন? যতদিন বন্ধুকে না পাবেন ততদিন এই বাসায় থাকবেন। জি আচ্ছা। তাহলে আমার কিছু কথা আপনাকে মানতে হবে। কি কথা? আপনাকে আপনার বাসাটা চেঞ্জ করতে হবে। আমি কি পারমু? অবশ্যই পারবেন। কেমনে? তাহলে আমার সাথে সাথে বলেন তো। মিলি, একটু এদিকে এসো তো। এই যে আমি কইতে পারুম না। কেন পারবেন না? না না, আমার শরম করে। শরমের কি হলো? আপনাকে বলতেই হবে, বলেন। মিলি, এদিকে আয় হতো। হয়নি, আবার বলেন। মিলি, এখানে এসো তো। এই তো হয়ে গেছে। মোবাইলের সাথে কি করো? আরে মনে কি হয়ে যাবে? রাত না, দেখি মোবাইল। না না, পরে দেখো তুমি অনেক ফাজিল হয়ে গেছে। তুমি ঘুমাতেছ না। না, আমারটা চালাবো না, না, আমি করতেছি পরে সেটা দিব। দেখি না, দেখাবো। একটু দেখতে না না, দেখ না ভাই, কিছু না, এই যে দিয়ে না একটু দেখি তোকে তো। এই যে কিছু দিবি না? না না, আমি দিন না, তুমি ঘুমাতেছ না। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন, কিছু বলেন। হ্যাঁ, দেখতেছি তোমাদের ভাই বোনের কি সুন্দর সম্পর্ক। আচ্ছা শেলি, সামি, তোমরা কি আপুর ব্যাপারে কোনো কিছু ভাবছো? হ্যাঁ, আমরাও ভাবছি যে আপুকে নিয়ে কি করা যায়, যেহেতু ওদের মধ্যে দেখলাম যে ভালো, দুজনের মধ্যে একটা ভাব চলছে। তো দুজনকে যদি মনে করি যে আমরা সবাই মিলে ওদের দুজনকে করে দিব, একসাথে করে দেবো, ওরা ভালো থাকবে মনে হচ্ছে। এখন আপনি কি বলেন? তোমরা একটা কাজ করো, আমার মনে হয় আপু তো খুব রাগী মানুষ, তাই না? রাগের সাথে আর যেহেতু ভাইয়া বোকা শোকা আছে, একটা ঠান্ডা আছে, মানে ভালো মানাবে। আর আমার মনে হয় আপুর কোনো ছেলেরা কিছু পছন্দও করে। আমারও তাই মনে হচ্ছে যে দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা ইচ্ছে করলে তাদের দুজনকে
একসাথে করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এমনভাবে কাজটা করবে বা আপুকে বোঝানোর চেষ্টা করবে যাতে আমি যে তোমাদেরকে বুদ্ধিটা দিয়েছি বা বলেছি এটা যেন আপু না বুঝতে পারে। ঠিক আছে, তোমরা কি চেষ্টাটা করো। তাই আমি এবার উঠি। ঠিক আছে। স্বামী আমি উঠি, হ্যাঁ তোমরা বসে গল্প করো। ওকে, আল্লাহ হাফেজ। আপু, কি করছিস? কেমন কিছু না, এই তো, একটু দিচ্ছি। কিছু বলবি নাকি? এই, স্যার, না না তুই বল। তোরা কি কিছু বলবি? কিছু বলবো। আপু তুমি কি রাহাত ভাইকে বিয়ে করবা? এইসব চিন্তা তাদের মাথায় কিভাবে এলো? তুই চুপ করে আছিস কেন? কিছু বল। আরে আমি কি বলবো, তুমি বল। আপু, আমার মনে হয় ছেলেটা ভালোই। ভালো না চাই বিদেশি, চিনি না জানি না, হুট করে বিয়ে করব, কবে আবার চলে যাবে, তখন কি হবে আমার? দূর আপু, রাত ভাই বোকাশোকা হলেও তিনি মানুষ খুবই ভালো। তুমি অনেক সুখী আপু, আমি বললাম। অসভ্য, আনকালচার, তোমাকে না কতবার বলেছি অষ্টমীতে বেশি বেশি পানি দিবে। ইস, কি দুর্গন্ধ রে বাবা, ছি 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 ছি, ছি। কেন, কি হয়েছে? স্বামীর সব কাজের সাক্ষী তো স্ত্রীরাই করবে, কেন স্ত্রী স্বামীর কাজ করবে না? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, পানি ঢেলে এসো। তাই বলে ওয়াশরুমে? হ্যাঁ, ছি, করবে না ছি, কেন? ছি। যাও। স্বামী, লেখাপড়া কেমন চলছে? চলতেছে ভালো তো? হাই শালিক, আমি তোমার বড় ভাই দুলা ভাই, কিন্তু বুঝছো কি বলেছি? ওভাবে দেখবে, ওকে? থ্যাঙ্কস, এখন আমি স্মার্ট হয়েছি জানো। কার জন্য? জানো কার জন্য? আমি দেখো তো কে আসছে। আরে মবিন যে, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, বসো। মোবিন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই চলো, তোমরা বসে কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। মবিন, তোমার চাকরি কেমন চলছে? ভাইয়া খুব ভালো চলছে। তাই? জি বিয়ে শাদীর কথা কোনো চিন্তা করছো? হ্যাঁ, মোটামুটি প্রোগ্রাম নিচ্ছি কিভাবে বিয়ে শাদী করা যায়, আর আপনি তো ভালো করে জানেনই। হ্যাঁ, আমি বুঝতে পারছি ছেলেকে তোমার পছন্দ। জি ভাই। সত্যি কি পছন্দ? জি ভাইয়া। আচ্ছা, এই ব্যাপারে আমি ছেলের বড় বোন মিলির সাথে কথা বলবো। যদিও মিলি ব্যাপারে একটু অনীহা প্রকাশ করবে, তবুও তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? জি। আমি ছেলেকে অবশ্যই তোমার হাতে তুলে দেব, ঠিক আছে? এটা আমার ওয়াদা। আর শোনো, আরেকটা কথা, আমি একটা রাস্তার ছেলে, রাস্তার থেকে তুলে এনে মিলি আমাকে আপন করে নিয়েছে। আমি চাই ছেলেও তোমাকে আপন করে নেবে। যদিও মিলি একটু গড়রাজি, তবু আমি মিলিকে বোঝাবো। আমি এক্ষুনি মিলিকে বুঝিয়ে ছেলেকে সহ তোমার সামনে নিয়ে আসছি, ঠিক আছে? মিলি, মিলি, হ্যাঁ মিলি, হ্যাঁ আসো। তোমাকে তো একটা কথা বলা হয়নি। তুমি যেমন আমাকে এই সংসারে রাস্তার থেকে তুলে এনে আপন করে নিয়েছো, আমি তেমনিও মবিনকে শেলির হাতে মিলিয়ে দিতে চাচ্ছি। তুমি কি বলো? তুমি যা ভালো মনে করো তাই করো। থ্যাংক ইউ মিলি, তুমি আমার কথা রেখেছো। আজ থেকে মবিনও শেলিকে আপন করে নিল।